আমি আজকে যে জিনিসটা পড়াচ্ছি সেটা হচ্ছে মেরু এবং অক্ষীয় ভেক্টর। মেরু হচ্ছে পোলার ভেক্টর, মেরু ভেক্টর, আর অক্ষীয় ভেক্টরের ইংরেজি হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর। এখন এই দুটো ভেক্টর আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস। যে আমরা মনে করো যে আমরা একটা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র নিলাম। সাপোজ দিস ইজ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এই তিনটে এরকম একটা নির্দেশতন্ত্র যার মূল বিন্দুটা হচ্ছে ও। এবং এই নির্দেশতন্ত্রে সাপোজ যে ওপি একটা ভেক্টর যেটা আর ভেক্টরকে প্রকাশ করছে, অবস্থান ভেক্টরকে প্রকাশ করছে, যার পি বিন্দুর অবস্থান স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। এখন আমরা যদি এই ভেক্টরটা হচ্ছে, এটা হচ্ছে তোমার মেরু ভেক্টর। কেন মেরু ভেক্টর? না, আমরা যদি ওকে নির্দিষ্ট রেখে এক্স ওয়াই জেড এই যে তিনটে অ্যাক্সিস, এই নির্দেশতন্ত্রটার যদি প্রতিফলন ঘটায়, রিফ্লেকশন ঘটায়, তাহলে এক্স অ্যাক্সিসটা এইটা হবে, দিস ইজ ও এক্স ড্যাট, যে রিপ্রেজেন্ট করবে প্রতিফলিত অক্ষটাকে। এটা রিপ্রেজেন্ট করবে সিমিলারলি ওয়াই অক্ষের প্রতিফলিত অক্ষকে, আর জেড অক্ষের রিপ্রেজেন্ট করবে এইটা, দিস ইজ জেড ডট। তাহলে আমরা এটা হচ্ছে প্রতিফলিত অক্ষ, এক্স ডট, ওয়াই ডট, জেড ডট। তাহলে এই যে প্রতিফলিত নির্দেশতন্ত্র, এই নির্দেশতন্ত্রে পি ভেক্টরটা কিরকম দাঁড়াবে, আমি ডট ডট দিয়ে এঁকে দেখাচ্ছি। তাহলে পি ভেক্টরের অবস্থান স্থানাঙ্ক যদি আমি পি ডট বলি, তাহলে দিস ইজ আর ডট, এটা কি, এর অবস্থান স্থানাঙ্ক দাঁড়াবে এক্স ডট, ওয়াই ডট, জেড ডট। এবং তোমরা নিশ্চিতভাবেই দেখতে পাচ্ছ যে আর ডট ভেক্টর, দিস ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস অফ আর ভেক্টর। যে ধরনের এই ভেক্টরটা আর ডট ভেক্টর, এটা অর্থাৎ প্রতিফলিত অক্ষের সাপেক্ষে যখন আমি ভেক্টরটার অবস্থান স্থানাঙ্কটাকে রিপ্রেজেন্ট করছি, তখন সেই ভেক্টরটা হয়ে যাচ্ছে পূর্ববর্তী ভেক্টরের নেগেটিভ সাইন। ঠিক একইভাবে আমি যদি বেগ ভেক্টর নিই, অর্থাৎ এর যদি অবকলন করি, যেটা তোমরা এখনো জানো না, শিখবে, ডিআর ডট বাই ডিটি, বাই ডিটি না বলে ডিআর ডট ডিটি যদি করি, তাহলে আমরা বেগ ভেক্টর পাবো। সিমিলারলি ডিভিডিটি করে ত্বরণ ভেক্টর পাবো, এবং সমস্ত ভেক্টরগুলোই হবে পূর্বের ভেক্টরের নেগেটিভ সাইন। যে সমস্ত ভেক্টরে এই ধরনের ধর্ম থাকে তাদেরকে বলা হয়, তারা হচ্ছে পোলার ভেক্টর। অর্থাৎ প্রতিফলিত অক্ষের সাপেক্ষে যদি ভেক্টরটাকে নেওয়া হয়, তাহলে ভেক্টরটার অবস্থানটা যদি পূর্ববর্তী ভেক্টরের নেগেটিভ সাইন হয়, তাহলে সেই ধরনের ভেক্টরকেই আমরা বলবো পোলার ভেক্টর। এখন পোলার ভেক্টর কারা? যেমন সরণ ভেক্টর, ত্বরণ ভেক্টর, বেগ ভেক্টর, বল ভেক্টর, এরা সব পোলার ভেক্টর। কিন্তু আমাদের আরো কিছু ভেক্টর আছে যাদের কিন্তু এই প্রতিফলিত অক্ষের সাপেক্ষেও ভেক্টরটার অভিমুখের কোনো পরিবর্তন ঘটবে না। এখানে যেমন অভিমুখের পরিবর্তন ঘটে যাচ্ছে, কিন্তু আরো কিছু কিছু ভেক্টর আছে যাদের আমি এই নির্দেশতন্ত্রের সাপেক্ষে, আমি যখন নির্দেশতন্ত্রটাকে প্রতিফলিত নির্দেশতন্ত্রে নিয়ে আসবো, তখন সেই ভেক্টরটার কিন্তু অভিমুখের কোনো পরিবর্তন হবে না। এরকম কিছু কিছু ভেক্টর আছে যেগুলো তোমরা এখনো পড়োনি, যেমন টর্ক, চৌম্বক আবেশ, যেগুলো আমি তোমাদের দিয়েছিলাম। এই যে ভেক্টরগুলো, কৌণিক বেগ, এই ভেক্টরগুলো হচ্ছে এরা হচ্ছে তোমার অক্ষীয় ভেক্টর, এবং এদেরকে আমরা সিউডো ভেক্টর বলি। মানে
ছদ্ম ভেক্টরও বলে থাকি। এই ভেক্টরগুলো আমাদের আসবে পরে, কারণ আমরা যখন ভেক্টরের গুণ পড়ব তখন ভেক্টর গুণেতে আমরা কিন্তু এই ধরনের কিছু ভেক্টরের সন্ধান পাবো, যে ভেক্টরগুলো তোমরা কিন্তু এর পরবর্তীকালে তোমরা যখন আবর্তগতি বিজ্ঞান পড়বে তখন সেখানে, বা আমরা যখন 12-এ পড়ব তখন কিন্তু দেখবে যে এই ধরনের বেশ কিছু ভেক্টর যারা হচ্ছে অক্ষীয় ভেক্টর বা ছদ্ম ভেক্টর। এই হচ্ছে দু ধরনের ভেক্টর যেটা তোমাদের আমি বললাম। এরপরে আমরা ভেক্টর গুণটা পড়ব। আমরা এরপর যেটা পড়ছি সেটা হচ্ছে ভেক্টরের গুণ। এখন দুটো ভেক্টর রাশি গুণফল দু ধরনের হতে পারে। একটাকে আমরা বলছি ডট গুণ, এটাকে আমরা ডট গুণ বলি, স্কেলার গুণ বলি, কোসাইন প্রোডাক্টও বলি। ডট প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট, কোসাইন প্রোডাক্ট। মনে করো যে দুটো ভেক্টর এরকম ভাবে রয়েছে, একটা সমতলে রয়েছে এ ভেক্টর আর বি ভেক্টর, এবং এদের মধ্যেকার কোণটা হচ্ছে থিটা। এখন দেখো এ ভেক্টরের অবস্থান স্থানাঙ্ক আমি যদি নিই, যে নির্দেশতন্ত্রে আমি এরকম নিলাম যে এ আর বি এই যে ভেক্টর, এদের অবস্থান স্থানাঙ্ক আমি নিলাম x1 y1 z1, এর নিলাম x2 y2 z2 নিলাম। এখন আমাদের যদি এটা হয় যে এই দুজনের ডট গুণ বা স্কেলার গুণ, যেটাকে আমরা ডট প্রোডাক্ট বলছি, সেটা কিরকম ভাবে লেখা হয়? যেমন ধরো আমরা এরকম ভাবে লিখব এ ভেক্টর ডট বি ভেক্টর, একটা চিহ্ন দিলাম ডট। এটা প্রকাশ করলো যে এই দুটো ভেক্টরের গুণফল ডট গুণকে বোঝাচ্ছে। সেটা সমান কত হবে না, লেখা হয় এরকম এ ভেক্টরের মান বি ভেক্টরের মান ম্যাগনিটিউড আর কোসাইন অফ দি অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস। এইটা হচ্ছে ডট গুণ। তাহলে আমি এখান থেকে নিশ্চয়ই বলতে পারবো যে ধরো আমি বি ভেক্টরের সঙ্গে এ ভেক্টরের ডট করছি, কি হবে? বি ভেক্টরের মান ঠিক আগের মতো বলছি, এ ভেক্টরের মান কোসাইন অফ দি অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টর। আগের টাইপে এসে গেল, জাস্ট এ আর বিটা চেঞ্জ করা আছে, পাশাপাশি এ বি ছিল, এখানে বি এ মান বোঝাচ্ছে। তাহলে নিশ্চয়ই আমি বলতে পারি এ ডট বি সমান বি ডট এ। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো এ ডট বি সমান বি ডট এ। এখন দেখো আমরা আমাদের যে ইউনিট ভেক্টর, একক ভেক্টর যেগুলোকে আমরা বলি, এই একক ভেক্টর যেমন এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা আই বলি, আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে জে বলি, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে কে দিয়ে প্রকাশ করি। এটাই আমাদের পদ্ধতি। এখন তাহলে আমায় যদি বলা হয় যে আই ডট আই, আই এর মান 1, দুজনের মানই 1 1 1, তাহলে ডট গুণ করলে কি হবে? 1 মান 1, কোসাইন অফ দি অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস মানে cos 0, কারণ দুটোই এক্স অক্ষের ধনাত্মক দিকে কাজ করছে, ক্রিয়া করছে। তাহলে দিস ইজ ইকুয়াল টু 1। সিমিলারলি জে ডট জে 1, কে ডট কে 1 পেয়ে গেলাম। আবার দেখো আমাদের যদি বলা হয় আই ডট জে,
কি হবে? আগের মতোই করছি, আই এর মানও 1, জি এর মানও 1। তাহলে 1 into 1 cosine of the angle between the two vectors কত? 90 ডিগ্রি। কারণ আইটা এক্স অক্ষ বরাবর, যেটা ওয়াই অক্ষ বরাবর, ওদের মধ্যেকার অন্তর্বর্তী কোণ 90, cos 90 0। তাহলে 0 হয়ে গেল। আবার ঠিক একইভাবে আমি যদি আই ডট কে করি, সেটাও 0, কারণ ওদের অন্তর্বর্তী কোণও 90 ডিগ্রি। আবার জে ডট কে 0 পেয়ে গেলাম। এইবার দেখো, আমি তাহলে আমরা জিনিস যেটা জানলাম, আই ডট জে 0, জে ডট কে 0, জে আবার আই ডট কে 0, কিন্তু আই ডট আই, জে ডট জে, কে ডট কে 1। এখন দেখো, আমায় যদি বলা হয় এ ডট বি এর মান নির্ণয় করো যখন এ ভেক্টরের অবস্থান স্থানাঙ্কটা হচ্ছে x1 y1 z1। তোমরা ত্রিমাত্রিক নির্দেশ তন্ত্রে ভেক্টরের প্রকাশ পড়ানো হয়েছে। তাহলে এ ভেক্টরকে যদি ওদের অবস্থান স্থানাঙ্কটা দেওয়া থাকে, তখন আমি কিভাবে লিখবো এ ভেক্টরকে? আই x1 প্লাস জে y1 প্লাস কে z1 লিখবো। পড়ানো হয়েছিল ত্রিমাত্রিক নির্দেশ তন্ত্রে ভেক্টরের প্রকাশ। একইভাবে বি ভেক্টরকেও লিখি ডট বি ভেক্টর, একই পদ্ধতি, আই x2 প্লাস জে y2 প্লাস কে z2 লিখে ফেললাম। এবার দেখো, তোমরা নিজেরাই খুব সহজে গুণ করতে পারছো, কারণ আগে আমি করে রেখেছি আই ডট আই 1, জে ডট জে 1, কে ডট কে 1, ঠিক, কিন্তু আই ডট জে 0। তাহলে এখানে আমি যখন আই x1 এর সঙ্গে এদের গুণ করব, তখন খালি x1 আর x2 এদের সহগগুলো থাকবে। কারণ কেন না, আই ডট আইটা 1, কিন্তু যখন আই ডট জে অর্থাৎ আই x1 আর সঙ্গে যখন জে y2 গুণ করবো, আই ডট জে তো 0, তাহলে ওটা থাকছে না, পরেরটাও থাকছে না, আই ডট কে 0। তাহলে অনলি x1 x2 প্লাস y1 y2 প্লাস z1 z2 বুঝে গেল? তাহলে গুণফলটা পেয়ে গেলাম। তাহলে এইভাবে দুটো ভেক্টরের যদি অবস্থান স্থানাঙ্ক আমাদের জানা থাকে, তাহলে তাদের ডট গুণ কত হবে আমরা বার করতে পারবো। এবং এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ কি, যে দুটো ভেক্টর যদি পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে, তাদের ডট গুণটা 0 হচ্ছে, কারণ cos থিটা তো, থিটাটা 90। তার মানে আমাদের যদি কোনো সময় প্রমাণ করতে দেয় যে দুটো ভেক্টর দিয়ে বললো প্রমাণ করো এই দুটো ভেক্টর পরস্পরের লম্ব, কি করব? তাদের ডট গুণ করব। ডট গুণ করে যদি 0 পাই, সঙ্গে সঙ্গে বলে দেবো যে ভেক্টর দুটো পরস্পরের সঙ্গে লম্ব। তাহলে ডট গুণ থেকে আমাদের এই ধরনের ছোট্ট প্রবলেম যদি দেয়, সেটা আমরা খুব সহজে করতে পারব। ঠিক আছে? এরপর হচ্ছে ভেক্টর গুণ। দেখো, এই ভেক্টর গুণ, এটাকে আমরা বলে থাকি ভেক্টর প্রোডাক্ট, ইংরেজি বলি ভেক্টর প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, CROSS, ক্রস প্রোডাক্ট। আবার অনেক সময় বলে থাকি সাইন প্রোডাক্ট। এই ধরনের বিভিন্ন নাম এদেরকে বলা হয়। অর্থাৎ দুটো ভেক্টর রাশি গুণফল একটা ভেক্টর রাশি হবে। কিভাবে না, মনে করো সাপোজ যে আমি এর আগে যেটা বলছিলাম, যে রকম দুটো ভেক্টর আছে, এ ভেক্টর আর বি ভেক্টর, যারা একটা সমতলে রয়েছে, একটা সমতলে এ আর বি দুটো ভেক্টর কাজ করছে এবং এদের অন্তর্বর্তী কোণটা হচ্ছে থিটা। তাহলে ভেক্টর গুণ কত হবে না, ভেক্টর গুণ এরকম ভাবে করা হয়, তোমাদের এখনো এটা তোমরা এই ধরনের রাশি পাওনি, পরবর্তীকালে পাবে।
আবর্ত গতিবিজ্ঞান চ্যাপ্টারে গিয়ে পাবে। দুটো ভেক্টরের যখন ক্রস প্রোডাক্ট তখন এটাকে ক্রস দিয়ে লেখা হচ্ছে, অর্থাৎ বোঝানো হচ্ছে দুটো ভেক্টরের গুণফল একটা ভেক্টর রাশি হবে। মানটা কত পাওয়া যাবে? এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান, সাইন অফ দি অ্যাঙ্গেল বিটুইন দি টু ভেক্টর। তার মানে বোঝানো হলো এটা সাইন প্রোডাক্ট। আগের যেমন কোসাইন প্রোডাক্ট ছিল, এটা হচ্ছে সাইন প্রোডাক্ট, অর্থাৎ সাইন থিটা। থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস। এখন দেখো আর কি, এখন তো তাহলে তোমরা বলবে তাই এর মধ্যে তো কোনো ভেক্টর আসেনি, কারণ এ ভেক্টরের মান স্কেলার, মান তো স্কেলার রাশি। বি ভেক্টরের মান সে তো মান, কোনো মুখ নেই। সাইন থিটা, থিটা হচ্ছে ওদের দুজনের মধ্যেকার কোণ, অন্তর্গত কোণ। তাহলে ভেক্টরটা কোথায়? ভেক্টরটা হচ্ছে কিরো একটা ইউনিট ভেক্টর আছে এখানে। আমি ইউনিট ভেক্টরটা এন দিয়ে লিখছি, মাথার উপরে টুপি দিয়ে বোঝালাম, ক্যাপ দিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম যে এটা হচ্ছে ইউনিট ভেক্টর। কোন দিকে না, আমি যদি ডান হাতের একটা স্ক্রু, আমরা স্ক্রু দিয়ে অনেক সময় টাইট দিই, মানে কোনো কিছু খোলার জন্য স্ক্রু ব্যবহার করি। ডান হাতের একটা স্ক্রু যদি এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে ঘোরাই, আমি এখানে যেটা এঁকেছি, তুমি এ থেকে বি এর দিকে স্ক্রুটাকে ঘোরাচ্ছ, স্ক্রু এর অগ্রভাগ কোন দিকে যাচ্ছে দেখো, ওপর দিকে। ঘোরালেই দেখতে পাবে এ থেকে বি এর দিকে তুমি স্ক্রুটা ঘোরাও, স্ক্রুটা ওপর দিকে উঠছে, এদিকে উঠছে। আমি যদি স্ক্রু দিয়ে না করে আরেকটা করতে পারি, মনে করো আমাদের অনেক সময় বোতলের মুখে ছিপি থাকে, ছিপিটাকে তুমি এ থেকে বি এর দিকে ছিপিটা ঘোরাচ্ছ, ছিপিটা তো খুলে যাচ্ছে। তুমি যদি বি থেকে এর দিকে ঘোরাতে তাহলে ছিপিটা আটতো, ভেতরে ঢুকতো, তাহলে ছিপিটা কোন দিকে যাচ্ছে? ওপর দিকে উঠছে, কারণ ছিপিটা খুলে যাচ্ছে। অর্থাৎ এ আর বি যে তলে কাজ করছে ঠিক তার সঙ্গে লম্বভাবে দেখো এন ভেক্টরটা কাজ করছে। অর্থাৎ এ আর বি যদি এক্স ওয়াই তলে থাকে তাহলে এন ভেক্টরটা অবশ্যই জেড অক্ষের ধনাত্মক দিকে কাজ করছে। নিজেরা ঘুরিয়ে দেখো, খুব সহজেই বুঝতে পারবে। তাহলে এন হচ্ছে একটা একক ভেক্টর যেটা এখানে আমি রিপ্রেজেন্ট করেছি। তাহলে এইটা একটা ভেক্টর রাশি হয়ে গেল, কারণ এ বি সাইন থিটা স্কেলার ঠিকই, কিন্তু এন যেহেতু ইউনিট ভেক্টর, স্কেলারের সঙ্গে ইউনিট ভেক্টর গুণ করা মানেই হচ্ছে সেটা একটা ভেক্টর রাশি। এখন দেখো আমি যদি বি ক্রস এ করি কি পাবো? বি ভেক্টরের মান, এ ভেক্টরের মান, সাইন অফ দি অ্যাঙ্গেল বিটুইন দি টু ভেক্টর। কিন্তু আমি বি থেকে এর দিকে যখন স্ক্রুকে ঘোরাবো, তুমি যদি আমাদের বোতলের ছিপিটাকে বি থেকে এর দিকে ঘোরাও, অর্থাৎ আমি যদি এই দিকে ঘোরাই ছিপিটা, আমি যেটা হাতটা দেখাচ্ছি ঘোরাই, তাহলে ছিপিটা কোন দিকে ঢুকছে? নিচে। তার মানে তখন কিন্তু এটা যদি পজিটিভ ভেক্টর হয় তাহলে এই দিকটা আমি প্রকাশ করব দিস ইজ মাইনাস এন ভেক্টর। তার মানে অভিমুখটা পাল্টে গেল, অর্থাৎ বি থেকে যখন এর দিকে ঘোরালাম তখন এটা হয়ে গেল এই রকম মাইনাস এন। আমি ডান হাতে স্ক্রুকেও যদি ঘোরাই একই পদ্ধতি, বি থেকে এর দিকে ঘোরাই, তাহলে দেখো স্ক্রুটা ভেতরে ঢুকছে, স্ক্রুয়ের অগ্রভাগ ভেতর দিকে যাচ্ছে। সেই জন্যেই এইটা তার মানে কি দাঁড়িয়ে গেল? মাইনাস অফ এ ক্রস বি। তাহলে আমরা যেটা পাচ্ছি বি ক্রস এ সমান কিন্তু মাইনাস এ ক্রস বি, অর্থাৎ ডট প্রোডাক্টে যেটা পেয়েছিলাম, যে আমরা পেয়েছিলাম এ ডট বি সমান বি ডট এ, এখানে কিন্তু তা পাচ্ছি না। এ ক্রস বি সমান মাইনাস অফ বি ক্রস এ, মাইনাস অফ বি ক্রস এ, এটা পাচ্ছি। তার মানে দুটো এক নয়, অর্থাৎ এটা বি ক্রস এ সমান মাইনাস অফ এ ক্রস বি, ঠিকই লিখেছিলাম।
বি ক্রস এ সমান মাইনাস অফ এ ক্রস বি, মানে এ ক্রস বি সমান মাইনাস অফ বি ক্রস এ। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডট গুণ আর স্কেলার গুণ, কিন্তু দুটো বিষয় আলাদা। এটা হচ্ছে একটা ভেক্টর রাশি আর ডট গুণটা হচ্ছে স্কেলার রাশি। এখন দেখো, আমাদের যদি বলা হয় আই ক্রস আই, কত হবে? আই ভেক্টরের মান 1, আই ভেক্টরের মান 1, সাইন অফ দি অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস 0 তো। এবার ইউনিট ভেক্টর যাই হোক না কেন, সাইন 0 তো 0, তাহলে 0 হয়ে গেল। তার মানে দুটো ভেক্টর যদি একই দিকে কাজ করে, অর্থাৎ যাদের অভিমুখটা সেম, তাহলে তারা সমান্তরাল, তাহলে তাদের ডট গুণ কি, ক্রস গুণ কি হবে? 0। তাহলে দুটো ভেক্টর তারা যদি সমান্তরাল হয় তাহলে তাদের ক্রস গুণ 0 হয়। ঠিক সিমিলারলি জে ডট জে সমানও 0, কে ডট কে, এই কে ক্রস কে সমানও 0। তাহলে আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে সমান 0। তার মানে দুটো ভেক্টর সমান্তরাল প্রমাণ করতে দিলে অঙ্ক করার সময় আমরা তাদের ক্রস গুণটা 0 দেখাবো, তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে দুটো ভেক্টর তারা পরস্পর সমান্তরাল, অর্থাৎ তাদের অভিমুখ একই দিকে। এখন দেখো, আমাদের যদি বলে যে আই ক্রস যে, আইটা কোন দিকে? এক্স অক্ষ, যে কোন দিকে? ওয়াই অক্ষ, বা আমি যদি এরকম ভাবে আঁকি ওয়াই অক্ষ, তাহলে আমি যদি এটা হচ্ছে আই, এটা জে, এবার আই থেকে জে এর দিকে আমি ওই ক্রস করছি, অ্যাঙ্গেলটা কত? 90। আই ক্রস জে, তাহলে কি হবে? আই ভেক্টরের মান 1, জে ভেক্টরের মান 1, সাইন অফ দি অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস 90, এটাও 1। ইউনিট ভেক্টরটা কোনটা? তুমি এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষের দিকে ডান হাতের স্ক্রুটাকে ঘোরালে স্ক্রু কোন দিকে উঠছে? আগের মতো পেন, তার মানে উপর দিকে উঠছে, জেড অক্ষ বরাবর উঠছে। তাহলে জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কত? কে। তার মানে এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষের দিকে তুমি যদি স্ক্রুটাকে ঘুরিয়ে যাও, এক্স ওয়াই তলের সঙ্গে লম্বভাবে ঊর্ধ্বমুখী, তাহলে সেটা জেড অক্ষকেই প্রেজেন্ট করবে। তার মানেই হচ্ছে সেদিকে ইউনিট ভেক্টর যেটা প্রকাশ করবে এন, সেটা হচ্ছে কে। তার মানে আই ক্রস জে সমান কে। তাহলে জে ক্রস আই কত? মাইনাস কে। কেন? এই যে করেছি বি ক্রস এ সমান মাইনাস এ ক্রস বি। তাহলে আমরা এই রকম ভাবে কখন মাইনাস হবে আর কখন প্লাস হবে কি করে বুঝবো? এই ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো এইভাবে, যে আই জে আঁকবো আর ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রু দেখবো না। আমরা খুব একটা সহজ পদ্ধতি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমরা একটা এরকম বৃত্ত আঁকলে, বৃত্তে ধরো এরকম ভাবে লিখলে আই জে কে। এইবার আমি অ্যান্টি ক্লক ঘোরাবো। অ্যান্টি ক্লক যখন ঘোরাবো, আই ক্রস জে সমান কে, জে ক্রস কে সমান আই, কে ক্রস আই সমান জে। অর্থাৎ অ্যান্টি ক্লক যখন ঘুরবো তখন পাবো পজিটিভ। তার মানে আই ক্রস জে সমান কে, জে ক্রস কে, জে থেকে কে এর দিকে ঘোরাবো, জে ক্রস কে সমান আই, কে ক্রস আই সমান জে।
পেয়ে গেলাম অ্যান্টি ক্লক, তার মানেই হচ্ছে পজিটিভ। আর যখনই ক্লকে ঘোরাবো জে ক্রস আই মাইনাস কে, আই ক্রস কে মাইনাস জে, কে ক্রস জে মাইনাস আই। তার মানে অ্যান্টি ক্লক হলে পজিটিভ ঘোরানোর সময়, তবে প্রোভাইডেড আই জে কে এদেরকে আঁকবো কিন্তু এইভাবে, আই যেটা ওপরে, আইটা হচ্ছে যদি 9টা হয় বা 3টে, আইটা যদি 3 বলো, যেটা 12তে থাকবে, আর কেটা ঘড়ি যদি এটাকে ভাবি তাহলে 3টে 12টা 9টা, এইভাবে রাখতে হবে, অ্যান্টি ক্লকে রাখতে হবে আই জে কে। সেটা আই তুমি এখানেও রাখতে পারো, কিন্তু অ্যান্টি ক্লক, অর্থাৎ আই জে কে রাখাটা অ্যান্টি ক্লকে রাখবে আই জে কে। তাহলেই কিন্তু তুমি খুব সহজে এইগুলো মাইনাস হবে না প্লাস হবে পেয়ে যাবে। এখন দেখো আমাদের যদি এরকম হয় তাহলে তোমরা এটা বুঝতে পারলে নিশ্চয়ই যে কখন 0 হবে, কখন 1 হবে, এই কখন মানে তোমার কে হবে, আই ক্রস জে করলে কে পাবো, জে ক্রস কে করলে আই পাবো, কে ক্রস আই করলে জে পাবো, এগুলো বুঝে নিলে। এইবার যেটা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে মনে করো তোমায় এ ভেক্টরের অবস্থান স্থানাঙ্কটা বলে দিয়েছি, এ ভেক্টরের অবস্থান স্থানাঙ্কটা বলেছে x1 y1 z1, তার মানে ix1 প্লাস ধরো jy1 প্লাস kz1। আমি এটা লিখতে পারি এই ভেক্টরকে ঠিক আগের মতো ডট প্রোডাক্টের মতো, বি ভেক্টরটা বলে দিল ix2, ওর অবস্থান স্থানাঙ্ক বলে দিল y2 kz2, অর্থাৎ ওর অবস্থান স্থানাঙ্ক বলেছে x2 y2 z2। এবার দেখো তোমার এখানে i ক্রস i, j ক্রস j, k ক্রস k তো তুমি জানো। এবার j ক্রস i, এই j ক্রস i করলে কি হবে মাইনাস কি, তাহলে এইগুলোকে পাশে রেখে রেখে কি ক্রস প্রোডাক্ট করব, এগুলো আগে করে নেব, করে নিয়ে এবার ix1 এর সঙ্গে এদের প্রত্যেকের গুণ করব, করে করে করব। সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, ওই পদ্ধতির মধ্যে যাব না। আমি জাস্ট দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি বজ্রগুণ প্রক্রিয়া, তোমরা ক্লাস 10-এ করেছো, সমাধান করেছো, সেই বজ্রগুণ প্রক্রিয়াটা দেখাচ্ছি। দেখো এ ক্রস বি খুব সহজে পাবে আই জে কে লিখলাম, এর অবস্থান স্থানাঙ্ক আমি যেটা পেলাম x1 y1 z1, তারপরে বি এর x2 y2 z2 লিখে ফেললাম। এবার বজ্রগুণ দেখো আই যখন লিখছি তখন এই উলম্ব এবং অনুভূমিক, অর্থাৎ এইটাকেও বন্ধ করছি, এইটাকেও বন্ধ করছি, তাহলে কি হবে y1 z2 মাইনাস y2 z1 পেয়ে গেলাম। তাহলে পেলাম y1 z2 মাইনাস y2 z1 হলো, প্লাস জে ঠিক আগের মতো, জে যখন করব তখন কি করব না, জে যখনই করছি তখনই কিন্তু আমি এই জে এর উলম্ব আর অনুভূমিক বন্ধ করে দিলাম, বন্ধ করে তাহলে x1 z2 আগে যেদিকে নিয়েছিলাম y1 থেকে নিয়েছিলাম, উপর থেকে নিচে নেমেছিলাম, নিয়েছিলাম y1 z2 মাইনাস y2 z1। এখন কি হবে, এখন যেটা হবে সেটা হচ্ছে যেটা যখনই আমি করছি তখনই যেটা করব x2 y1 নিচ থেকে নেব, x2 y1 মাইনাস x1 y2, অর্থাৎ x2 y1 মাইনাস x1 y2। এইবার তোমরা হ্যাঁ
যখনই যেটাকে বন্ধ করছি x2, আমি ভুল বললাম, x2 y1 হবে না, x2 z1 হবে, x2 z1 মাইনাস x1 z2, কারণ আমি তো y টা বন্ধ করেছি। তাহলে করলাম x2 z1 মাইনাস x1 z2 লিখলাম। এইবার তোমরা নিজেরা করবে কে টা বলো। তাহলে আমরা কি করব, কে এর দিকটা বন্ধ করব, উলম্ব এবং অপর, উলম্ব আর অনুভূমিক দুটোই বন্ধ করে দিলাম। এবার আবার ফিরে যাব আগের মতো, x1 y2 মাইনাস x2 y1, তোমরা পদ্ধতিগুলো পড়েছো, x1 y2 মাইনাস x2 y1। তুমি যদি এইটা খুব সহজ পদ্ধতি, এই পদ্ধতিতে করবে গুণফলটা। আর যদি তোমরা এই পদ্ধতিতে কোনো অসুবিধা ফেস করো, তাহলে আগে তো করাই আছে i ক্রস i, j ক্রস j, k ক্রস k 0 আর i ক্রস j সমান এগুলো, তাহলে তোমাকে এইভাবে বৃত্ত এঁকে করে নিতে হবে, করে নিয়ে তারপরে গুণ করতে হবে। সেটা অনেক জটিল আবার সময় সাপেক্ষ ব্যাপার, আর এই পদ্ধতিতে অনেক সহজেই তুমি ব্যাপারটা করতে পারবে। এই হচ্ছে মোটামুটি ভেক্টর গুণ আর স্কেলার গুণ।